আসসালামু আলাইকুম, ওয়েলকাম খাদিজাস কুকিং চ্যানেল। কবুতরের মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তারপর আগে থেকে হলুদ এবং লবণ মাখানো আলুগুলা তেলের মধ্যে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এবার আলুটা আমি তুলে নিব। তারপরে তেলে দিয়ে দিব 2-3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 2টো তেজপাতা। এটা যখন কিছুক্ষণ হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার ভাজা হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুন বাটা। দিয়ে একটু নেড়ে নিব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরা বাটা। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নাটা আপনার ততই টেস্ট হবে। এজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি কিছুক্ষণ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এখানে মিক্স করে নিব 1 কাপের মতো পানি। তারপরে এখানে মিক্স করব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 2-4 চামচ হলুদের গুঁড়ো, তারপর মিক্স করব 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো,
মিক্স করে ভালো করে নেড়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে বেছে দুটো বড় সাইজের কবুতর নিয়ে নিয়েছি, কবুতর মাংস নিয়েছি। মশলাটা মাংসের সাথে ভালো করে মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমি মাংসটা ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে। এটাকে চুলার আঁচটা লো থেকে একটুখানি সামান্য বাড়িয়ে মাংসটা পুরোপুরি আমি সিদ্ধ করে নিব এবং মাঝখানে নেড়ে দিব। ফিরে আসছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে। মাঝখানে অবশ্যই নেড়ে দিতে হবে এবং চেক করতে হবে হাঁড়িতে যেন মাংসটা না লেগে যায়। মাংসটা সিদ্ধ হওয়ার মাঝখানে আমি ভেজে রাখা আলু এবং সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে নেব। আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আলু এবং মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার পরেই ফিরে আসছি আমরা। এটাকে ঢেকে দেব। আলু এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। মাঝখানে আপনারা নেড়ে দিবেন এবং খেয়াল রাখবেন নিচে যাতে না লেগে যায়। যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে একটু পানি দিয়ে নেবেন। আমার আলু এবং মাংসটা পুরোপুরি কষানো হয়েছে, মাংস এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব। আপনারা যদি মাখা মাখা খেতে চান একেবারে, সেক্ষেত্রে ঝোলটা আরেকটু কম দিতে পারেন। আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিলাম। এটাকে এখন ভালো করে ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলায় রেখে ঝোলটা টেনে আসলে তারপর ফিরে আসছি। আমার ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব লেবুর রস। একটা ছোট সাইজের লেবু চিপে অর্ধেকটা কেটে তার সেই রসটা আমি দিয়ে নিলাম। এটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো টালা জিরের গুঁড়ো দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার ঝোলটা মাখা মাখা হয়ে আসছে, তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। এর থেকে আমি আর শুকাবো না, ঝোল এতটুকুই রাখবো। আপনারা চাইলে আরেকটু ঝোল টানিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে কবুতরের মাংস। এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আপনারা বাসায় রান্না করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আল্লাহ হাফেজ।